হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর অনেকটাই সকাল, কিন্তু সকাল হতে হতেই মানে এতটাই রোদ আর গরম, মনে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে। তো যাই হোক, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি রয়েছি। তো সবাই সাবধানেই থেকো, খুব গরম পড়েছে। বেশি বেশি করে জল খাও, আর মানে সুস্থ থাকার চেষ্টা করো, ছাওয়ায় থাকো। তো দেখো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাড়টা দিতে ভুলে গেছিলাম, তো ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এদিকে আয়ুষ শুয়ে রয়েছে। আমি এখন তুলবো না আয়ুষকে, কিছুক্ষণ বাদে তুলবো, কিছু কাজ রয়েছে সেগুলো মর্নিংয়ের। তো দেখতে থাকো পুরো ব্লগটা, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকেই অনেক কিছুই কাজ বাজ থাকে। তো এদিকে ঝাড়ঝাটা করে আয়ুষের ড্রেসগুলো ডুবিয়ে দিলাম। মাঠে গেছিলো যে প্র্যাকটিসে, সেই খেলার ড্রেসগুলো ছিল সাথে করে। এই যে এটা ধুতে হবে, পিটির শুটা একদমই কালো হয়ে যায়, সেইগুলো ধোবো। তো এটা ভিজিয়ে রেখে দিলাম। এবারে দেখো, এত গরমে ফ্রিজে জল ছাড়া তো একদমই খাওয়া যায় না, যা হারে গরম জল বেরায়। তো এই নিত্যদিনের সকালে উঠে ফ্রিজে ঢোকানো বোতল, সেইগুলো করতে হয়। তো এইগুলো সব ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর আয়ুষের জন্য বানাতে হবে টিফিন। তো এখনও ভাবিনি কি বানাবো, তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইগুলো রাতে আমি কিছুই ধুইনি, তো কড়া টড়াগুলো সব রয়েছে, অনেক বেসিন ভর্তি বাসন, সেইগুলো ধুয়ে নেব। তারপরে দেখো, এখানে নিয়েছি আটা আর অল্প একটু নুন, আর দিয়ে দিয়েছি তেল, আর একটা ডো বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় ডোগুলো বানিয়েছিলাম, সেগুলো বেলে নিয়েছি। আয়ুষকে করে দেব এগ রোল টাইপের। তো কী আর করবো, ময়দা ছিল না, তো আটা দিয়েই করে দিচ্ছি। আর গরমে মানে করতেও ইচ্ছে করে না, আর বেশি মানে রিচ খাবার দাবারও তো খাওয়া ঠিক নয়, যা হারে গরম পড়েছে। হালকা পাতলাই খাওয়ার, তো প্রতিদিন ভাবতে হয় যে কি খাওয়ার মানে টিফিন বানাবো। তো এইভাবে আজকে মনে হলো যে এইভাবেই বানিয়ে দিই। তো দেখো, দুটো বানিয়েছি, বাট একটাই দেবো, আর একটা এসে খাবে, রেখে দেবো। তো দেখো, ডিমটা দিয়ে নিয়ে এবারে রুটিটা দিয়ে দিলাম তার উপরে। সাথে করে আমি পেঁয়াজ আর কেটেছিলাম শসা, সেগুলো দিয়ে কেচাপ দিয়ে দেবো, এইভাবে করে দিয়ে দেবো টিফিনে। তারপর আজকে আমাকেই নিয়ে যেতে হবে স্কুলে, তো আমিও রেডি হয়ে গেছিলাম, চুড়িদারটা পরে নিয়েছিলাম। এবারে দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার টিফিনটা প্যাক করে দিয়ে দেব, সাথে করে আয়ুষও রেডি হয়ে গেছে। তারপর দুজন মিলে বেরোবো। তো দেখতেই পাচ্ছ, রোল করে দিলাম আর এটা টিফিনে দিয়ে দিলাম। এটাই খেতে 10 মিনিটের বেশি লেগে যাবে, কি জানি খেতে পারবে কিনা পুরোটা। তো যাই হোক, বড় বড় সাইজেরই বানিয়েছিলাম, বড় বড় লেচি করে, দেখতেই পাচ্ছ। আর এবারে আমি বেরিয়ে পড়েছি আয়ুষকে নিয়ে। আর দেখেছো কত গরমে পুরো ঘেমে গেছি। তো দেখো, অটো ধরে এবারে স্কুলের দিকে চলে যাচ্ছি। গাইস, আয়ুষকে দিয়ে এসে অনেকক্ষণই বসেছিলাম, ঝিমোচ্ছিলাম, এতটা রোদ গরম কি আর বলবো। তো অনেকক্ষণ বাদে এসে যেই জামা কাপড়গুলো সকালে ভিজেছিলাম, সেগুলো তো ধুতেই হবে, সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। দেখতে পাচ্ছ, বেলকুনির ফুটো দিয়ে দিয়ে ওইভাবেই মেলতে হয়, বাইরে তার মেলা রয়েছে বেলকুনির দিকে। আর পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো, আজকে রান্নাটা শেয়ার করা হয়নি। তো এখানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা সবজি করছিলাম, আর এই দিকে করেছিলাম ভাত, আর লাউ দিয়ে মুগ ডাল। আর দেখছো, পাঁচফোড়ন দিয়ে চোখ মেরেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, অর্ধেকের কম ছিল লাউ, মানে নষ্ট হয়ে গেছিলো, তো কিছুটা ফেলে দেওয়া গেছিলো, তো সেটা দিয়ে বড়ি দিয়ে করেছিলাম লাউয়ের সবজি আর লাউ ডাল। আর এদিকে দেখতে পাচ্ছ, দুটো ডিম ছিল ঘরে, তো সেটা আর করে নিচ্ছে ডিমের ভুজিয়া। এই দিয়ে হবে আজকের লাঞ্চ। তো আয়ুষকে খেতে দেবো, আর আমরাও সাথে করে সবাই খেয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ, ফ্রিজে ছিল তরমুজ, সেটা কেটে খাবো, কারণ এখন গরম পড়েছে, তো বেশ ভালো লাগে খেতে, আর খাওয়াও দরকার। আর এই যে দেখতে পাচ্ছ, আয়ুষ খেলছে বুনুর সাথে। এখন 3:30 মতো প্রায় বাজে। তো আমি একটুখানি লটাপটি করছিলাম গরমের মধ্যে, এখানে ডাইনিংটাতে।
বালিশ নিয়ে, আর এরা দুজন মিলে চিৎকার চেঁচামেচি করতে করতে খেলা করছিল। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো। রোদ্দুর চলে গেছে, তো ভাবলাম যে ঘরে ভালো লাগছে না, তাই ছাদের উপরে এলাম। আর দেখলে আয়ুষ খেলছিল বুনুর সাথে। তারপর অনেকক্ষণ বাদে ঘরে এসেছি সন্ধে টন্ধে দেওয়ার পর। দেখো অগোছালো ঘর, আর গরমের মধ্যে এই অগোছালো জিনিস দেখতে একদমই ভালো লাগে না, তাই আমি ফটাফট সব ক্লিন করে চাদর চেঞ্জ করে দেখো মোটামুটি চেষ্টা করেছি ঘরটাকে গোছানোর। আর এইদিকে দেখতে পাচ্ছ আয়ুষ পড়ছিল, আমি পড়তে বসিয়েছিলাম। তো যাই হোক, আয়ুষ নিজের পড়াটা করছিল স্কুলে। আর এইদিকে আয়ুষের পিটির প্যান্টটা একটু ফুটো হয়ে গেছিলো হাঁটুর দিকে, তাই নতুন একটা প্যান্ট নিয়ে আসা হয়েছে। আর সাথে করে একটা ইউনিফর্মের শার্টগুলোও নেওয়া হয়েছে। এই দেখো এটা নিয়ে এসছে আয়ুষের পাপা আয়ুষের জন্য। তো এটাই তোমাদের দেখালাম। এবারে দেখো পড়াটা শেষ করে আয়ুষ কালকে যাবে স্কুলে, তাই ভাবছিলাম যে কি টিফিন দেবো, এত সকালে একটু অসুবিধাই হয়ে যায়। তো ম্যাগিটা এনে রাখলে বা ব্রেড ট্রেড কিছু এনে রাখলে না বেশ সুবিধে হয় দিতে। দেখো আমি আর আয়ুষ চলে এসেছি নিচে। তো ফ্ল্যাটের নিচে একদমই এটা মুদিখানার দোকানটা বেশ ভালো হয়, তো দেখতেই পাচ্ছ আয়ুষ আগে আগে চলে যাচ্ছে। এবারে আমি ভাবছিলাম যে ব্রেড নেব আর নেব ডিম ম্যাগি, এগুলোই ভেবে এসেছিলাম, সেগুলোই নিয়ে এবারে দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি। আর সাথে করে নিয়েছিলাম ওই যে গজা, এটা কি বলে জানি না, খুব ভালো লাগে খেতে, সেটা নিয়েছিলাম। একটা আয়ুষ খাবে, একটা আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টস বক্সে একটা কমেন্ট করে দিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব